বেশ কিছুদিন আগে আমি আমার রান্নার চ্যানেলে একটি ভিডিও শেয়ার করেছিলাম চিকেন চাপের। তো আপনারা অনেকেই আমার কাছে রেসিপিটি জানতে চেয়েছিলেন। এখানে আমি দুটো চিকেনের লেগ পিস নিয়েছি আর চিকেনটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস, আদা রসুনের পেস্ট, এরপর দিয়ে দিচ্ছি আমি চপড টমেটো। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর এখানে আমি যেহেতু চিকেনটাকে দেখেছেন যে মাঝখান থেকে কেটে নিয়েছি, এতে করে সব উপকরণগুলো আপনারা যখন একসাথে মিক্সড করবেন তখন ভালোভাবে মেরিনেট হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা অবশ্যই দিতে হবে। এরপর দিলাম সেসেম অয়েল, এটা চাইলেও আপনি স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ফুড কালার, এতে করে কালারটা সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আপনারা যে কোনো ধরনের নর্মাল যে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি টিক্কা মশালা, টিক্কা মশালাটা যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারবেন। এরপর সকল উপকরণগুলোকে আমি একসাথে চিকেনের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। তো বেশি ভালো করে মাখাবেন ততই চিকেনটা অনেক বেশি জুসি হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ইয়োগার্ট। আর আমি যেহেতু চিকেনটাকে পরের দিন খাবো, তাই আমি এটাকে আগের দিন রাতেই মেরিনেট করে রাখছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর আপনারা চাইলে এটা 2 থেকে 3 ঘন্টা মেরিনেট করেও খেতে পারেন। এর পরের দিন আমি এখানে চিকেনটাকে এই যে বের করলাম, আর এখানে আমি অ্যাড করে নিচ্ছি সরিষার তেল। আপনারা দেখবেন আমি কিন্তু শুরুতে কোনো তেল ব্যবহার করিনি, সিসেম অয়েল ছাড়া। এরপর আমি এখানে আমার এয়ার ফ্রায়ারে 200 সেলসিয়াস ডিগ্রিতে 25 মিনিটের জন্য চিকেনটাকে বেক করে নিচ্ছি। আপনারা চাইলে এটা চুলায় অথবা ওভেনও বেক করে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন গ্রিল। অবশ্যই আপনারা ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।